নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে তৈরি করব ফুলকপির পকোড়া। তার জন্য ফুলকপিগুলো নুন আর হলুদ দিয়ে 5 মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম। আলাদা একটা বাটিতে বেসন নিয়েছি, চালের গুঁড়ি নিচ্ছি। চালের গুঁড়ি দিলে পকোড়াগুলো মচমচে হয়, খেতে খুব সুস্বাদু লাগে। এরপর একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, ছোট করে লঙ্কা কেটে রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলো, আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনাদের বলে রাখি, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যদি রান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। এরকমভাবে প্রথমে শুকনো অবস্থায় আমি মেখে নেব এটাকে ভালো করে, যাতে ফুলকপির গায়ে বেসন, চালের গুঁড়ি আর মশলাগুলো লেগে যায়। এরপর অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে ফুলকপির সাথে বেসনটাকে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল গরম চাপিয়েছি, গরম হয়ে গেছে তেলটা। এবার ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। বর্ষার দিনে এই ফুলকপির পকোড়া খেতে দারুণ লাগে, আপনারা করে দেখবেন। এটা যে কোনো সময় খাওয়া যায়, সন্ধ্যের দিকে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, জল খাবারে খাওয়া যায়। এরমভাবে ফুলকপিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এবং লাল লাল করে ভেজে নেব। দেখুন, ধনে পাতা দিয়েছি। ধনে পাতা দিলে তার পকোড়ার আলাদা একটা টেস্ট হয়। আসলে ধনে পাতা এমন একটা জিনিস, যে কোনো জিনিসেই দেওয়া যায়। দেখুন, এক পিঠ লাল লাল করে হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল করে ভেজে নেব। প্রায় শেষের দিকে আমাদের ফুলকপির পকোড়া। নামিয়ে নিয়েছি একদম লাল করে ভেজে, দারুণ খেতে লাগে। আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।